হ্যালো এভরিওয়ান, চলুন জেনে নেওয়া যাক কমন ক্যানুলেশন সাইটগুলো। আমরা অনেকেই ক্যানুলা করতে পারি, কিন্তু ক্যানুলেশন সাইটগুলো জিজ্ঞেস করলে আমরা হয়তো অনেকেই বলতে পারবো না। তাহলে চলুন ক্যানুলেশন সাইটগুলো জেনে নিই। আমাদের এই সামনের হাতের দুইটা সারফেস আছে। একটা হচ্ছে উপরের যে সারফেস, এটা হচ্ছে ডরসাল সারফেস, এবং নিচের যে সারফেস, এটা হচ্ছে কোস্টাল সারফেস। সো ডরসাল সারফেসে আমরা যেই ভেনগুলোতে ক্যানোলা করে থাকি, সেই ভেনগুলোকে আমরা বলে থাকি ডরসাল ম্যাটাকার্পাল ভেন। অর্থাৎ এই যে ভেনগুলো আমি হাতে আঁকলাম, এই ভেনগুলো হচ্ছে ডরসাল ম্যাটাকার্পাল ভেন। এই ভেনগুলোতে আমরা সাধারণত ক্যানোলা করে থাকি। পাশাপাশি এই যে এখানে এই যে লম্বা ভেনটা আছে, এটাতেও আমরা খুব সহজেই ক্যানোলা করতে পারি। এটাকে বলা হয় স্যাফালিক ভেইন। এই স্যাফালিক ভেইনে ক্যানোলা করা সহজ, এবং এটা হচ্ছে ইমার্জেন্সি অ্যাক্সেসের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করে থাকি। আর এই ভ্যাসিলিক ভেইন, এটাতেও আমরা ক্যানোলা পারফর্ম করতে পারি, কিন্তু দেখা গেছে যে আমরা হাতটা তো এইভাবে রাখি, তো পেশেন্টরা যদি হাতটা এইভাবে রাখে তখন এটা ফিক্সড করতে একটু সমস্যা হয়ে থাকে। তো এই ক্ষেত্রে আমরা এই সেফালিক ভেনটাতেই সবচেয়ে বেশি প্রিফার করে থাকি ক্যানোলার ক্ষেত্রে। আরেকটা, ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে আমরা যদি ইমার্জেন্সি ট্রান্সফিউশন প্রয়োজন হয় দ্রুত গতিতে, তাহলে হচ্ছে আমরা এই দিকে যে ভেনগুলো আছে, এই ভেনগুলোতে সাধারণত ক্যানোলা করে থাকি। ক্যানোলা করা হয় না একজ্যাক্টলি, কিন্তু খুব দ্রুত সময়ে রক্ত ট্রান্সফিউশনের জন্য আমরা এই ভেনগুলো ইউজ করি। এখানে হচ্ছে একটা মিডিয়ান কিউবিটাল ভেন আছে। এই মিডিয়ান কিউবিটাল ভেনটা হচ্ছে ব্লাড ট্রান্সফিউশনের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আশা করি ভিডিওটা সবার ভালো লেগেছে। ধন্যবাদ।